আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস ওয়ার্ল্ড বিডি। আজকে আমি নিয়ে এসেছি একটি স্পেশাল রেসিপি। আমি আজকে আপনাদের করে দেখাবো বাসায় খুব দ্রুত কোনো ঝামেলা ছাড়া চটজলদি কিভাবে বিফ বিরিয়ানি রান্না করা যায়। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আমি আজকে আপনাদের দেখাই কিভাবে বিফ বিরিয়ানি তৈরি করব। এখানে আমি শানের করাচি বিফ বিরিয়ানির মশলাটা নিয়েছি। আমি এই মশলাটা দিয়েই বিফ বিরিয়ানি রান্না করব। এখানে আমি একটি কড়াই নিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তো এটা খুব ভালো মতো ভেজে নিব। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি, কেননা আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। তো এই পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি আমি। এখন এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, কেননা আমি পরে চেক করে আমি দিব। তো এর মধ্যে আমি এখন 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখানে যদি আপনারা বিরিয়ানিতে ঝাল কম খেতে চান, তাহলে শুকনো মরিচের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে পারেন। আর যদি আমার মতো একটু ঝাল পছন্দ করেন, তাহলে কিন্তু এই পরিমাণটা ঠিক রয়েছে। তো এখন খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি শানের যে মশলাটা রয়েছে বিরিয়ানির, তো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি 1 কেজি গরুর মাংস রান্না করব, এই জন্য আমি সম্পূর্ণটা ব্যবহার করেছি। তো আপনারা যদি মাংসের পরিমাণটা কম থাকে, তো সেক্ষেত্রে অর্ধেক নিতে পারেন। তো এখন খুব ভালো মতো আমি এই মশলাটা কষিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার উপরে তেলটা ভেসে ওঠে। তো তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। তো আমি এখানে 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। আর আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে, তাহলে কিন্তু আপনারা দুধের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে কেটে রাখা গরুর মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু ছোট সাইজ করেছি, একদম ছোট না, একটু মাঝারি সাইজ। তো আপনারা যদি চান তাহলে কিন্তু একটু বড় সাইজও করতে পারেন বা এর চেয়েও ছোটো করতে পারেন। আর এর মধ্যে আমি কয়েক টুকরা আলু দিয়েছি। বিরিয়ানির সাথে কিন্তু আলুটা খুবই ভালো লাগে। তো এখন খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি এবং 1 কাপ পানি দিয়ে নিয়েছি, কেননা আমি এই পানিতেই আমি মাংসটা সিদ্ধ করব। পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করব না। এটা ঢেকে দিয়েছি এবং এই ফাঁকে আমি পোলাওটা চুলায় দিয়ে দেব। তো এখানে আমি 2টা তেজপাতা নিয়েছি আর এলাচ দিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিলাম। আমি আগেও বলেছি লবণটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, যেহেতু আমি গরুর মাংস অলরেডি লবণ দিয়েছি। তো এখানে পরিমাণ মতো দিতে হবে, যেন তিতা না হয়ে যায়। এখন এর মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি। এখন পোলাও চালটা খুব ভালো মতো ভেজে নেব, যেন পোলাও চাল একটার গায়ের সাথে একটা লেগে না থাকে, একদম ঝরঝরা হয়। এটি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করছি, যেন আমার সব আপুরা রান্না করতে পারে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। তো দেখুন আমার চালটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আর পোলাওটা ঝরঝরে নির্ভর করে কিন্তু পোলাওটা মানে কতটা আপনি সুন্দর করে ভেজেছেন তার উপরে। আর 1/2 কেজি পোলাও চাল আমি নিয়েছিলাম, এই জন্য আমি এখানে 1 কেজি পানি দিয়েছি। তো এখন এখানে আমি পোলাও হতে হতে এখানে ব্রেস্তা ভেজে নিব। এই জন্য আমি তেল গরম করে নিয়েছি এবং আমার যতটুকু ব্রেস্তা দরকার সেই পরিমাণে আমি পেঁয়াজটা ভেজে নেব।
আর বেরেস্তা কিন্তু ভাজার সময় অবশ্যই চুলার কাছে দাঁড়িয়ে থেকে খুব সুন্দর করে ভাজতে হবে। আর দেখুন আমার বেরেস্তা কালার কিন্তু চলে এসেছে। এখন আমি জালটা নিভিয়ে দেব। আর চুলার যে তাপটা থাকবে সেই তাপে আমার বেরেস্তাটা হয়ে যাবে। আর বেরেস্তাটা কিন্তু একদম পোড়া পোড়া করা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আর এই ফাঁকে আমি দেখব আমার পোলাওয়ের কী অবস্থা। আমি কিন্তু এর মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিব। তো দেখুন এখন এই পর্যায়ে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, উপরে ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার বিরিয়ানির যে মাংস রান্না করেছিলাম সেটা দিয়ে দিব। খুব সুন্দর মতো চারপাশে সাজিয়ে দিতে হবে। চারপাশে মাংসটা দেওয়ার পরে আমি এরপরে বাকি যে বেরেস্তা ছিল সেটা ছিটিয়ে দিলাম। এবং এখানে আমি ব্যবহার করব 1 টেবিল চামচ কেওড়া জল। তো আপনারা এখানে কেওড়া জলের পরিবর্তে কিন্তু গোলাপ জল ব্যবহার করতে পারেন। আর গোলাপ জলের ঘ্রাণটা খুব কড়া, এই জন্য আমি ব্যবহার করি না। তো আপনারা চাইলে করতে পারেন। আর আমি একটি তাওয়ার উপরে 20 মিনিট খুব লো হিটে এটি ভাপে রেখেছিলাম। তো আমি এটি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে এবং আমি টেস্ট করে দেখেছি, এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে। আর এই বিরিয়ানিটি কিন্তু খুব ঝটপট রান্না করা যায়, খুব বেশি ঝামেলা হয় না। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো বা কেমন হলো খেতে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ। তাহলে আমি এখন আসি। তা আল্লাহ হাফেজ।